আজকে খুব সুন্দর দুটি কেকের ডেকোরেশন শেয়ার করব আপনাদের সাথে। অনেক দিন পর কেকের ডেকোরেশন নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের কাছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হয়ে গিয়েছে ভিডিও তেমন ছাড়া হয়নি। তো আজকে দুইটা কেকের খুব সুন্দর দুইটা কেক আমি ডেকোরেশন করে দেখাবো আপনাদের। প্রথমে আমি 1 পাউন্ডের ভ্যানিলা কেক, এটা স্কোয়ার শেপের ছিল, আমি কেটের রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি, এটা ডেকোরেশন করে দেখাবো। তো ভ্যানিলা কেকটাকে আমি ক্রিম দিয়ে আগে কোটিং করে নিচ্ছি। আগে থেকেই ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই কেকটা যখন আমি বানাচ্ছিলাম তখন রাত 1টা বাজে। খুবই আর্জেন্ট কেক ছিল, একদিনের মধ্যে ধরতে গেলে দিনের মধ্যে কেক দুটো রেডি করার লেগেছে আমার। তো অনেক রাত হয়ে গিয়েছিল কেক দুটো ডেকোরেশন করতে করতে। এই কেকটাকে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। স্কোয়ার শেপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি কেটে। রেক্ট্যাঙ্গেল শেপের যেহেতু কোনো মোল্ড নেই, তো স্কোয়ার শেপ কেটে রেক্ট্যাঙ্গেল শেপ করে নেওয়া যায়। তো এভাবে করলে অনেক মানুষ খেতে পারে, 1 পাউন্ড কেকও অনেকগুলো পিস হয়। প্রথমে ক্রিম দিয়ে স্প্রেড করে এরপর আমি স্ক্র্যাপার দিয়ে একটু ক্রিমটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। ভালোভাবে স্ক্র্যাপার দিয়ে ক্রিম দেওয়া হলে একটা ভিজিটিং কার্ড দিয়ে আমি এটার ফিনিশিংটা নিয়ে আসবো, ফাইনাল ফিনিশিং। এরকম ভিজিটিং কার্ডগুলো দিয়ে কেকের ফিনিশিং খুবই ভালো হয়, খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে। তো ভিজিটিং কার্ড দিয়ে ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি সাইডে একটা জিগজ্যাগ ডিজাইন করে নেব জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে। এটা দিয়ে সাইডে তেমন ফিনিশিং দরকার পড়ে না, জিগজ্যাগ ডিজাইন করে নিলেই হবে। এরপর উপরে আমি অল্প একটু ক্রিমের সাথে বেগুনি কালার মিলিয়ে নিয়েছি, এটা দিয়ে উপরে আমি একটা জিগজ্যাগ ডিজাইন করে নেব। এই ডিজাইনগুলো রেক্ট্যাঙ্গেল শেপে খুবই ভালো লাগে। এভাবে আমি পুরো কেকটায় জিগজ্যাগ ডিজাইন করে নিয়েছি বেগুনি কালার দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর লাগছে এখন এই কেকটাকে। এরপর ওটাকে ফ্রিজে রেখে আমি আরেকটা পুরো কেকটাকে, এই কেকটা ছিল 1/2 পাউন্ডের চকলেট কেক, এটাকেও ফিনিশিং দিয়ে দিব। কোনো কালার ইউজ করিনি, এই হুইপ ক্রিমের সাথে হোয়াইট ক্রিম দিয়েই এটাকে কোট করে নিচ্ছি। এই কেকটাতেও খুব ভালো করে ফিনিশিং দিয়ে নেব। কেকটাতেও প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে ক্রিম দিয়ে আমি একটা ভিজিটিং কার্ড দিয়ে ফিনিশিং দিয়ে নেব। তো একটা স্ক্র্যাপার দিয়ে একটু ক্রিমগুলোকে ঠিক করে নিচ্ছি। এরপর ভিজিটিং কার্ড দিয়ে, দেখতেই পাচ্ছেন ভিজিটিং কার্ড দিয়ে খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে। এরকম আর্জেন্ট কেকগুলো করতে একটু বেশি কষ্ট হয়ে যায়। কেক দুটো ছিল ক্লাস পার্টির কেক, তো
ওরা যেহেতু ছোটো মানুষ বোঝে না, একদিন আগে যেদিন লাগবে তার আগের দিন দুপুরে অর্ডারটা কনফার্ম করে, তো কেক দুটো করতে একটু বেশি রাত হয়ে যায়। এই ডিজাইনটা করতে আমার খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমি এই ডিজাইনটা কখনো করতে পারি না, কেন যেন হয় না। তো উপরে এরকম একটা ডিজাইন দিয়ে আবারও পাশে আরেকটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো ফিনিশিং দেওয়া হয়ে গেলে এটাতে আমি রোজেট করে নিচ্ছি কতগুলো। এটা 125 নজল দিয়ে আমি রোজগুলো করেছি। তো এরকম করে আমি এক সাইড দিয়ে ডিজাইনগুলো মানে ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি এক পাশ থেকে নিচ পর্যন্ত। নিচে 1M নজল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তো এই কেকের কাজটা শেষ করে এখন আমি রেক্ট্যাঙ্গেল শেপের ওই কেকটাও এভাবে ফ্লাওয়ার করে নেব। এই কেকটা এক পাশ দিয়ে 3টা রোজ দিয়ে দিচ্ছি আমি। রোজগুলো আমি বেগুনি কালার করেছি একটু ডার্ক করে, আমার মনে হয় আর একটু ডার্ক করলে ভালো হতো। এরকম করে রোজ করে নিচ্ছি। তো এই তো বাকি কাজগুলো আমি সকালে করেছি। এখানে আমি 6B নজল দিয়ে এই সাদা ফুলগুলো করেছি। আর এই কেকটারও ভিডিও করা হয়নি, আমি চকলেট গানার্স দিয়ে ডিজাইন করেছি আর লিখেছি। তো এই তো আমার কেকগুলো ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।